সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা চলে এসেছি নগরবাড়ি পোর্টের পাশেই যমুনা নদীতে, এখানে মাছ ধরতে। এই যে আমার হাতে দেখছেন হাত ছিপ, এই হাত ছিপ নিয়ে এসেছি এখানে মাছ ধরতে। আর আমার সঙ্গে এসেছেন আমার মামা। এই যে মামা দাউন ফেলতেছে। দাউনে কি পরিমাণ মাছ হয় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর মূলত হাত ছিপে মাছ ধরবো আজ। এই হাত ছিপে কি পরিমাণ মাছ পাই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি এখানে ভালো মাছ হয় অবশ্যই আপনারাও পরবর্তীতে আসবেন, আপনাদের সেই ভিডিও আমি করব। তো দর্শক, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। ঠিক আছে, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই মাথায় এই যে আমার মামা বেঁধে দিচ্ছেন। পরবর্তীতে এটা কত টাইম পর উঠানো হবে? একটার সময় না, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় পর। এই দেখুন দর্শক, এখন আমার মামা হাত ছিপ দিয়ে মাছ ধরছে নদীতে। এটি হচ্ছে নগরবাড়ি পোর্টের পাশেই যমুনা নদী। যমুনা নদী থেকে মাছ ধরা হচ্ছে হাত ছিপ দিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়টা মাছ, এই কয়টা আমি ধরেছি। এখন আমার মামা চেষ্টা করছে। আমরা টোপ হিসাবে যেটি ব্যবহার করেছি এটা আসলে খুব একটা পারফেক্ট না। বল্লার টোপ যদি হয় সেক্ষেত্রে এখান থেকে ঘাইরি মাছ ভালোই ধরা যাবে। আপনারা যারা বল্লার টোপ সংগ্রহ করতে পারবেন তারা এখানে আসতে পারেন। এই দেখেন দর্শক, মামা একটি অনেক সুন্দর ঘাইরি মাছ শিকার করে নিয়েছেন। পাঙাশ মাছের তেল দিয়ে মামা মাছ শিকার করছেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখন কিন্তু ঘাইরি মাছ মোটামুটি ভালোই হচ্ছে, আপনারা চাইলে আসতে পারেন। এই দেখেন দর্শক, আমার মামা একটা মাছ তুলেছে এখনই। আমি উপরে বসে আছি, মামা এখানে মাছ তুলেছে। এই দেখেন অনেক লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। মামা একটা মাছ শিকার করলো। হ্যাঁ, খোলেন, হ্যাঁ রাখেন। টানেন। টান দেন, টান দেন, টান। বাইজি লইছে মাছ আপনার। মাছ তো আপনার বাইজি ছিল। দুই তিনটা একসাথে উঠিবেন মাছ কিভাবে? দর্শক দেখেন, আমার মামার মাছ বাইজি রয়েছে মনে হইলো, টানে না। পরে এখন 2-3টে একসাথে উঠিনের জন্য টানবে। এটার সাইজ তো ভালো সাইজ। হ্যাঁ, ছুটি গেল। ভালো সাইজ করে আমার ছুটি গেল, কপালে নাই। অনেক বড় একটা গাড়ি মাছ ছুটি দিলাম আমরা মাত্রই।
বলেছে ভালো সাইজ, আর রবি ছুটি গেল। আবার ছুটি গেল। বড় বড়টা থাকে না এই বড়শিতে। দেখেন এটার সাইজটা মোটামুটি ভালো। সাইজটা বিগ সাইজ, যেটা উঠিলেন এটার সাইজটা ভালো। এটাতেও কিছু উঠলো। সম্মানীয় দর্শক, আমাদের এক বড় ভাই আমরা যে জাহাজে বসে মাছ মারেছি সেই জাহাজেই টানা ফেলছে। তো ভাই মূলত টানা ফেলে দীর্ঘদিন এইখানে মাঝে মধ্যে এসে মাছ শিকার করেন। তো ভাই মূলত যে টোপ দিয়ে মাছ ধরতেছেন সেটা হচ্ছে এই যে পাঙাশ মাছের তেল, তাই না ভাই? পাঙাশ মাছের তেল। তো ভাই আসলে মূলত এই ঘাড়ি মাছ সবচাইতে বেশি কোন আদারটা খায় আর কি, বড়শি দিয়ে মাছ মারলে কোনটা দিলে বেশি ভালো কাজ করে এরকম? পাঙাশ মাছের তেল দিয়েও মারা যায়, আবার মনে করেন যে এই ডায়ার টোপটা, ডায়ার যে ডিম আছে ডিমটাও বেশি ধরে। ডায়ার ডিম না বল্লার ডিম? বল্লার ডিম, ডায়ার ডিম ধরে, বল্লার ডিম দুটি। বুঝতে পারছি। তো দর্শক আসলে ভাই যেটা বলছে বল্লার ডিম অথবা ডায়ার ডিম এই দুইটা ইউজ করলে বেশি ধরে। আর এই আপনার যে তেল আছে পাঙাশ মাছের এটাও ধরে। আসলে তেলটা হচ্ছে একদম সফট লাগানো, মানে আধার গাঁথা যায় না, প্লাস যদি একটা টান দেওয়া যায় মানে দুইটা তিনটা বড়শি যাই থাকুক ওই দেখা যাচ্ছে আধারগুলো ছুটে যায় ওইখানে, এই জন্য একটু প্রবলেম। যার কারণে আপনাদের এখানে যদি বল্লার ডিম আপনারা ইউজ করেন তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরতে পারবেন আশা করা যায়, কারণ এখানে ঘাইরি মাছ। দর্শক আমি নগরবাড়ি নদীতে এসেছিলাম, যমুনা নদীতে মাছ ধরতে। তো আমি এইখানে এসে দেখতেছি আমার এক বড় ভাই, সেও মাছ ধরতেছে। তো ভাই ঘন্টা খানেক মাছ ধরেছেন। তো ভাই কি কয়েকটা মাছ পাইছে আমি আপনাদের একটু দেখাই। দর্শক দেখেন আমাদের বড় ভাই মাছ মারছে, এই যে বেশ কিছু মাছ মেরেছেন মাশাআল্লাহ, সব গাড়ি মাছ না ভাই? ভাই স্যার মানে টোপ হিসাবে ব্যবহার করছে এই যে গুড়ি মাছ রয়েছে, পুঁটি মাছ। এই পুঁটি মাছেই ছোট ছোট করে কেটেছে, এই যে কেটে টোপ হিসাবে ব্যবহার করছে। এই যে শিকারি আমাদের এই ভাই, ভাইয়ের বাসা তো এখানেই না? ঠিক আছে ভাই, মারে না।